রিসার্চ শেখার আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি আমরা প্রপারলি কমপ্লিট করতে পারি, দেন রিসার্চ পেপারটা আমাদের জন্য একটু ইজি হবে হ্যাঁ, ওটা একটু না বোঝার ভাইয়া, জন্য বা ওইটা একটু প্রয়োগ না, করার জন্য। অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি। আচ্ছা ভাই, আমাদের কি ভার্সিটির কোনো পেপারস বা এমন কিছু আছে যেখানে রিসার্চ পেপারগুলো পাবলিশ করা হয়, নাকি এটা বাইরের কোনো পেপারস অর কোম্পানি এগুলোতে পাবলিশ করা হয়? আচ্ছা, আমি যেটা বললাম না, গুগল স্কলার, IEEE এক্সপ্লোর, এগুলো ওয়েবসাইটে আপনি অনেকগুলো রিসার্চ পেপার পড়তে পারবেন। আর পাবলিশ করতে হয় বিভিন্ন জার্নালিজম আছে বা জার্নালে আছে, ওগুলাতে হলো পাবলিশ করে। জি ভাইয়া, এখানে বুঝতে গুগল পারছি। স্কলার বা IEEE এক্সপ্লোরে যে সার্চ দেবেন, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, অনেকগুলো পাবেন। আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের কিছু ম্যাম আছে, তারা অনেক রিসার্চ পেপার করেছে, স্যার আছে, আমাদের প্রতিনিয়ত রিসার্চ পেপার চলতেছে। জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চিন একটু করে বলবেন, যে কার হায়ার স্টাডিজের প্ল্যান আছে? এইগুলো কি সব টিচারদের নাকি হচ্ছে স্টুডেন্টদেরও আছে? হ্যাঁ, ওখানে আমাদের টিচারদের দেওয়া আছে, বাট কিছু কিছু আমাদের স্টুডেন্ট থাকতে পারে, আপনারা দেখবেন একটু। আপনারা যারা আমাদের সিনিয়র ভাই, একটা আপু একটা বড় ভাই এবার রিসার্চ পেপার পাবলিকেশন করেছে, তাদের সাথে আপনারা কমিউনিকেশন রাখবেন, যে কীভাবে আমরা রিসার্চ শুরু করতে পারি। বুঝতে পারছেন? কমিউনিকেশনটা বিল্ড আপ করা অনেক ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি বুঝছি শুরু করি। ভাইয়া। তো প্রথমে আমি একটু হায়ার স্টাডিজ সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, দেশের বাইরে আপনারা পড়াশোনা করতে যাবেন স্কলারশিপ নিয়ে বা ফান্ডিং নিয়ে। এখন ফান্ডিং না পাইলে তো আমাদের মতো মিড লেভেলের গ্রো করা আমরা তো যেতে পারবো না। বুঝতে পারছেন? ওখানে তো অনেক মানে টাকা পয়সা লাগে আর কি। তো আমাদের তো ফান্ডিং অবশ্যই পাইতে হবে। আপনারা একটা নিউজ দেখছেন কিছুদিন, কয়েকদিন আগেই, যে একটা আমাদের ইউনিভার্সিটি না, আমাদের কান্ট্রির একটা বড় আপু 36টা দেশের স্কলারশিপ পাইছে। 36টা মানে স্কলারশিপ পাইছে সে, এবং হলো 36 কোটি টাকা না কত জন কোটি টাকার। আপনারা দেখছেন সেটা? জি ভাইয়া, দেখেছি। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, সেই তো অনেক ট্যালেন্ট একটা মানুষ। হ্যাঁ, দেখছি। তো আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। তো হায়ার স্টাডিজ সম্পর্কে এখন আমি কথা বলি। হ্যাঁ, আপনারা শুনবেন, তারপরে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলবেন। হায়ার স্টাডিজের জন্য আপনাদের অবশ্যই আপনাদের একাডেমিকে অনেক সিরিয়াস হইতে হবে। তারা আপনাকে হায়ার করবে কেন? তারা আপনাকে হায়ার করবে কারণ আপনি একটা ভালো স্টুডেন্ট। আপনাকে যেই কাজ ওরা দিবে সেই কাজটা আপনি ভালো মতো শেষ করতে পারবেন। তো আপনাকে সিজিপিএ মাস্ট 3.90 রাখতে হবে। যদি কমও হয়, এখানেও কিছু ক্রাইটেরিয়া আছে, যে আপনার সিজিপিএ 3.70, আপনার সিজিপিএ 3.50, আপনার সিজিপিএ আর নিচে নামলাম না আমি। হ্যাঁ, 3.50 তো রাখতে হবে। আমাদের অ্যাপ্লাই করার জন্য 3.00 লাগে বা 3.50 লাগে। হ্যাঁ, এটার জন্য আপনার মানে আপনার নিম্নতম যোগ্যতা, যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেশের বাইরে। কিন্তু আপনার যদি প্রোফাইলটা ভালো থাকে, আপনার সিজি যদি ভালো থাকে, তাহলে অনেকাংশে আপনি এগিয়ে থাকবেন। তো আমি ধরে নিলাম আপনাদের সিজিপিএ মাস্ট রাখতে হবে 3.90। এর পাশাপাশি আপনাকে একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হইতে হবে। আপনাকে অবশ্যই একটা রিসার্চ পাবলিকেশন করতে হবে। যদি রিসার্চ পাবলিকেশন না করতে পারেন সমস্যা নাই, আপনি ভার্সিটিতে যে থিসিস পেপারটা করবেন সেটা আপনার একটা ভালো হইতে হবে, যে থিসিস পেপার আপনি যেটা করছেন সেটা সম্পর্কে আপনি সম্পূর্ণ আইডিয়া, আপনার সম্পূর্ণভাবে আপনি এক্সপ্লেন করতে পারবেন সেই দেশের প্রফেসরদের, যে আমি এটা করছি, এটা আমার থিসিস পেপার, আমার রিসার্চ পেপারের অভিজ্ঞতা নাই, বাট আমি থিসিস পেপারে এটা করছি। এতটুকু গেল সিজিপিএ, হায়ার স্টাডিজ, সিজিপিএ এবং আপনার রিসার্চ পেপারটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনার সিজিপিএ যদি 3.20 হয় তাও সমস্যা নাই। আপনার যদি রিসার্চ 2টা থাকে বা 3টা থাকে, আপনার সিজিপিএ আপনার দেখবেই না। বুঝতে পারছেন সিজিপিএ কতটা ডেঞ্জারাস? মানে মানে রিসার্চ কতটা ডেঞ্জারাস আপনারা বুঝতে পারছেন? রিসার্চ পেপারটা অনেক ইম্পর্টেন্ট এখানে আপনার যদি হায়ার স্টাডিজ করতে যান। কারণ আপনার সিজিপিএ 3.20 কোনো সমস্যা নাই, আপনি যদি 2টা বা 3টা রিসার্চ পেপার করতে পারেন, আপনাকে ফান্ডিং দিয়ে তারা নিয়ে যাবে। সেই কারণে আপনার রিসার্চ পেপারটা অবশ্যই করতে হবে, যে যাদের হায়ার স্টাডিজের প্ল্যান আছে বা যারা দেশে ভালো একটা কোম্পানি যেতে ইচ্ছুক। বুঝতে পারছেন? তো রিসার্চ পেপার গেল। এখন যাদের মনে করেন রিসার্চ পেপার করতে পারছে না, তারা কি দেশে বাইরে যেতে পারবে না? তারা অবশ্যই যেতে পারবে। তাদের প্রোফাইলটা হাই করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সেটা হলো এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। দেশের বাইরে আমাদের আমাদের বাংলাদেশের পড়াশোনা আর দেশের বাইরে পড়াশোনা কিন্তু সম্পূর্ণ আলাদা।
আমাদের তো পড়া মুখস্থ করতে হয়, সব কিছু করতে হয়, বা দেশের বাইরে ওরা তো পড়াশোনা ওইভাবে করায় না। ওরা দেখে যে আপনার হলো এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস কী আছে বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কী আছে, আপনি পড়াশোনার পাশাপাশি আপনি আর কি করতেছেন, আপনি শুধু কি একাডেমিকে ফোকাস, না একাডেমিকের বাইরে কি করতেছেন, আপনি আপনার মধ্যে কি লিডারশিপ আছে কি নাই। কারণ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে অনেক কাজই আছে যেটা পড়াশোনার বাইরে আপনারা করতেছেন। যেমন আমাদের যে ভার্সিটি ক্লাব আছে সেই ক্লাবে আপনারা অ্যাটেন্ড থাকতে পারেন, সেই ক্লাবে বিভিন্ন ভলেন্টিয়ার কাজ হয়, বিভিন্ন সেমিনার হয়, বিভিন্ন ইভেন্ট হয়, সেই ইভেন্টে আপনারা অ্যাটেন্ড করবেন মানে ভলেন্টিয়ার হিসাবে, এবং সেটা আপনারা বলতে পারবেন যে আমি এখানে ভলেন্টিয়ার হিসাবে ছিলাম। এটা আপনার একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। বুঝতে পারছেন এক্সট্রা কারিকুলাম কোনগুলো? বা আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার, আপনার কোনো কিছু ভালো লাগে সেটা নিয়ে আপনি ভিডিও বানান, আপনি ভিডিও এডিটিং পারেন, এগুলো হলো আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। বা আপনারা সামনে যারা ক্লাব মেম্বার হবেন, ক্লাবে যারা জয়েন করবেন বা বিভিন্ন কাজ করবেন, যেমন আপনাদের মুবিন ভাইয়া প্রোগ্রামিং সেক্রেটারি, এটা কিন্তু অনেক ভ্যালু। আমি যেমন জয়েন্ট সেক্রেটারি, মানে কি আমাদের মধ্যে লিডারশিপ আছে বলেই আমাদের এই দায়িত্বটা দিয়েছে। এটা যখন আমরা প্রকাশ করব বা এটা যখন আমরা শো করব, ওই ইউনিভার্সিটি প্রফেসর আমার ইমেলটা খুলে একটু দেখবে যে একটা লিডারশিপ আছে, এর ইমেলটা আমি পড়তে পারি। বুঝতে পারছেন? তাহলে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কতটা ইম্পর্টেন্ট, আর কেন আপনারা একটা কমিউনিটির সাথে থাকবেন, কেন আপনারা ক্লাবে জয়েন করবেন। বুঝতে পারছেন? শুধুমাত্র যে হায়ার স্টাডির জন্যই আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা আপনার লিডারশিপ দরকার এটা না। আপনি একটা কোম্পানিতে জব করবেন, সেখানে আপনার লিডারশিপ দরকার আছে। আপনি টিমে কাজ করতে পারেন কি না সেটাও ওরা আপনাকে দেখবে। আপনি যদি ভালো মতো মানে কমিউনিকেশন না রাখতে পারেন টিমে, তাহলে তো হইল না। আপনি একটা সফটওয়্যার বানাবেন, এখন তো আপনি একাই সবটা বানাবেন না, সেখানে তো ভাগ ভাগ করে কাজ দেওয়া থাকে। বুঝতে পারছেন? সো লিডারশিপ অনেক ইম্পর্টেন্ট, আর এই লিডারশিপ গ্রো করার জন্য আপনাকে ফার্স্ট সেমিস্টার থেকেই করতে হবে। এই যে আপনার সিআর আছে, এই আপনাদের সবাইকে মানে নোটিশ দেয় বা বিভিন্ন বলে যে এসব করতে বলে, এটা একটা তার লিডারশিপ, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তার। বুঝতে পারছেন? তো আপনাদেরও এইসব লিডারশিপ থাকা দরকার, শুধুমাত্র যে হায়ার স্টাডিজ করতে হবে তা না। আমার দেশে কোনো কোম্পানিতে বা আপনারা তো অবশ্যই জব করবেন, সব কিছুর জন্য একটা লিডারশিপ, একটা ভালো একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো এইটা গেল দেশের বাইরে আমাদের লিডারশিপ বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা অনেকাংশে দেখে। আরেকটা বিশেষ জিনিস দেখে, সেটা হলো আপনি কোনো অলিম্পিয়াডে জয়েন করছেন কি না। অনেকে আছে যে অলিম্পিয়াড করে না, আবার যদি অলিম্পিয়াড না করেন অনেকে আছে যে প্রবলেম সলভিং করে। আপনার বিভিন্ন সাইটে হইতে পারে বি ক্রাউড বা আরও যেসব সাইট আছে মুবিন্দ্র বললো, ওইসব সাইটে যদি আপনারা ভালো প্রোগ্রামিং করেন বা প্রবলেম সলভ করতে পারেন, এই প্রবলেম সলভার এটাও একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমাদের সিএসসি স্টুডেন্টদের জন্য। যে সে ভালো একটা প্রোগ্রামার, সে অনেক সলভ করতে পারে প্রবলেম, সে যে কোনো প্রবলেম দিলে সে অ্যানালাইসিস করে সলভ করতে পারে, এটাও তার একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? তাহলে হায়ার স্টাডির জন্য আপনার সিজিপিএর থেকে বেশি ইম্পর্টেন্টটা হলো আপনার রিসার্চ পেপার আর আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এর সাথে যদি আপনার এগুলো কম হয়ে যায়, তাহলে আপনার আরও কিছু ধাপ আছে, সেগুলোতে আপনার প্রোফাইলটা বাড়াতে হবে। সেটা হলো আইএলস স্কোর, আর একটা আছে জিআরই। যদি আপনি ইউএসএ যেতে চান, তাহলে আপনার জিআরইতে মাস্ট একটা ভালো স্কোর রাখতে হবে, 310+। বুঝতে পারছেন? এই স্কোরগুলো যদি ভালো হয় আপনার, তাহলে আপনার প্রোফাইলটা ভালো হয়ে গেল। কারো প্রোফাইল মনে করেন সিজিপিএ 3.20, তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, আইএলস 7, তারপরে মনে করেন জিআরইতে 300। বুঝতে পারছেন? তার একটা ভালো প্রোফাইল আছে। আবার কি হয়, আরেকটা প্রোফাইল আমরা অনেকে তৈরি করি, আমরা দেখছি যে হলো কিছু কিছু মানুষের বা কিছু কিছু স্টুডেন্টদের ভার্সিটি 4 বছরে সিজিপিএ তাদের 4/4 থাকে, তাদের ভার্সিটি থেকে আবার গোল্ড মেডেলিস্ট দিয়ে দেয় বা ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলিস্ট দিয়ে দেয়। বুঝতে পারছেন? এদের প্রোফাইল আবার কি লেখা থাকে? গোল্ড মেডেলিস্ট। বুঝতে পারছেন? এদের প্রোফাইলে গোল্ড মেডেলিস্ট লেখা থাকে। এটা দেখা মাত্র আপনার প্রফেসর বেশি ইমপ্রেস হয়ে যায়। তো আপনাদের মধ্যে কার কার ইচ্ছা গোল্ড মেডেলিস্ট হওয়ার ইচ্ছা বলেন? ইচ্ছা তো অনেকেরই আছে, কিন্তু এটা করা তো অনেক টাফ। ইয়েস, আর ভাই সিএসসি তো একটু বেশি টাফ। বুঝতে পারছেন? কিন্তু এটা সম্ভব। আমাদের ভার্সিটি থেকে আমার জানার মতো এখনো সম্ভবত গোল্ড মেডেলিস্ট হয় নাই, বা 2-3টা ভাই হইতে পারে, আমার জানা নাই সঠিক। কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে যেন কেউ গোল্ড মেডেলিস্ট হয়, তাহলে আমাদের ভালো লাগবে, আমাদের ভার্সিটি আরও ইমপ্রুভ করবে, বা আমরা ভালো জায়গায় যাব সবাই মিলে। ইনশাল্লাহ পারবেন না আপনারা? সবাই একটু রেসপন্স করেন।
জি ভাইয়া, ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একাডেমি একটু বেশি ফোকাস রাখতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে, এর সাথে কোডিং করতে হবে, তাহলেই হইবে। মানে এটা বেশি কঠিন না কিন্তু। আর আপনারা যদি প্রোগ্রামিং এ ভালো স্কিলফুল হতে পারেন, আপনার যে প্রোগ্রামিং এর কোর্সগুলো আছে এগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর প্রোগ্রামিং ছাড়া আপনারা কোনো কোর্সে, যেগুলো প্রোগ্রামিং কোর্স আছে সেগুলো কোর্সে কিন্তু আপনারা মানে কোর্সটা পাস করতে পারবেন না। কারণ আমাদের ল্যাবে আছে, ল্যাব 1 ঘন্টা 30 মিনিট, স্যাররা তো 2-3টা কোড দেখায়, বাট আমাদের প্রবলেম দিয়ে দেয়, ওই প্রবলেমটা আমাদের সলভ করতে অনেক সময় লেগে যায়। বাট আপনাকে এটা টাইম দিয়ে দিবে, সেই সময় আপনাকে সলভ করতে হবে। যদি না পারেন তাহলে তো আপনার মানে আপনার গ্রেডটা কমে যাবে। সেই কারণে আপনারা অবশ্যই মানে প্রোগ্রামিংয়ে বেশি জোর দিবেন। আপনার প্রোগ্রামিংয়ে বেশি জোর দেওয়া মানে আপনার সিজিপিএ ভালো হবে, আপনার সব কিছু ভালো হবে। এই ফার্স্ট সেমিস্টার থেকে যদি আপনারা প্রোগ্রামিংয়ে জোর না দেন তাহলে কিন্তু পরে সময় পাবেন না। কারণ পরে ভাই অনেক কোর্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বুঝতে পারছেন, ইকোনমিক্সের একটা কোর্স আছে, 2টা কোর্স আছে, কিছু থিওরি কোর্স আছে, এগুলো কোর্সে তো ভালো করতে হবে। আর এখন ফার্স্ট সেমিস্টারে কিছু সময় পাইছেন, এই সময়গুলো আপনাকে এখানে কাজে লাগাইতে হবে, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো হায়ার স্টাডি সম্পর্কে তো কিছু কথা বললাম। আর একটা কথা বলি যে ওখানে আপনারা তো প্রোগ্রামিংয়ে কন্টেস্ট দিবেন, কন্টেস্ট দেওয়ার পরে আপনারা তো অবশ্যই সার্টিফিকেট একটা পাচ্ছেন। সেই সার্টিফিকেটটা আপনার কি হবে, সেটা আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে যাবে, যে আপনি কন্টেস্ট দিয়েছেন, আপনার সার্টিফিকেট আছে। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আমি কন্টেস্ট দিয়েছি, সার্টিফিকেট পাচ্ছি, আমি কোথাও কোর্স করেছি, আমি সার্টিফিকেট পাচ্ছি, সেটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি দিতে পারতেছি, বা আমার প্রোফাইলটা ভারী করতে পারতেছি যে আমার প্রোফাইলে এসব আছে, আমি এইসব কাজে আমি অ্যাটেন্ড ছিলাম। বুঝতে পারছেন কেন ইম্পর্টেন্ট কন্টেস্ট দেওয়াটা? জি ভাই। সামনের মাসে কিন্তু আমাদের কন্টেস্ট আসতেছে, বুঝতে পারছেন, সেখানে আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। কারণ আপনাদের জন্য আলাদাভাবে একটা ইয়া করা হয়েছে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারের জন্য একটা, আর তার উপরে যারা তাদের জন্য একটা। ভাইয়া আমরা তো মাত্র শুরু করতেছি, সমস্যা এখনো নাই তেমন তো, কিছুই জানি না, আমাদের আমরা কি ভার্সিটি শিখতে পারবো? আমাদের ভার্সিটি থেকে সি প্লাস প্লাসের একটা কোর্স নামানো হবে, বা আমাদের সিনিয়র ভাই বা আমরা নিতে পারি। সেই কোর্সটা হয়তো 15 তারিখ বা 16 তারিখ থেকে শুরু হবে, এবং এই কয়টা দিন 30 তারিখের মধ্যে আপনাদের জন্য একটা আমরা প্রিপেয়ার করে ফেলবো, যাতে আপনারা কন্টেস্টে অন্তত 5টা সলভ করতে পারেন। বুঝতে পারছেন? এবং সি প্লাস ভাইয়া প্লাস, পার্টিসিপেট করলে কি সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপেট করলে কি সার্টিফিকেট হবে? আচ্ছা আপনি একটু ক্লিয়ার ভাবে বলবেন, বুঝতে পারতেছি না। বললাম যে মানে পার্টিসিপেট করলে কি সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যারা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য তো ভালো পুরস্কার আছেই, আর যদি মানে পার্টিসিপেট করে তার জন্য পার্টিসিপেট সার্টিফিকেট আছেই অবশ্যই। আর এটা কিন্তু আপনাদের জন্য অনেক ভ্যালুয়েবল। আপনারা এখন বুঝতে পারতেছেন না, যে আরও 2 দিন পর আরও বুঝতে পারবেন না যে কেন আমরা পার্টিসিপেট করব। কারণ এগুলো আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইল লাগাতে পারতেছেন। আপনারা যখন হায়ার স্টাডিজ করবেন বা আপনারা যখন কোনো কোম্পানিতে ভাইবা দিতে যাবেন, তখন বলতে পারবেন যে আমরা এইসব কাজ করছি আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটি কমিউনিটিতে আমরা এইসব অবদান রাখছি, বা আমার নিজের এইসব কাজ আছে। বুঝতে পারছেন এগুলো কেন ইম্পর্টেন্ট? এখন আমি একটা বলি যে আপনারা কি এনইউবিসি যে আমাদের ক্লাবটা আছে সেখানে কি মেম্বারশিপ নিয়েছেন, রেজিস্ট্রেশন করছেন মেম্বারশিপের? না, সেটার মধ্যে তো রেজিস্ট্রেশন করতে গেছিলাম, কিন্তু রেজিস্ট্রেশন তো করতে পারছিলাম না, কারণ সেখানে ফার্স্ট পূর্ববর্তী সেমিস্টারের রেজাল্ট, জি সিজিপি এগুলো চাচ্ছে, তো ফার্স্ট সেমিস্টার হিসেবে তো আমাদের এগুলো নেই। আপনারা ওগুলো ইগনোর করবেন। ভাই ওগুলোর মধ্যে আপনার স্টার দেওয়া, ওটা না দিলে তো আগাতে পারছিলাম না। আচ্ছা এরকম তো কেউ অবজেকশন দেয় নাই। আচ্ছা আপনি আরেকবার চেষ্টা করে দেখেন ওইসব, বুঝতে ওকে। পারছেন, ওগুলো না দিয়ে আপনি করার চেষ্টা করবেন। তারপরে যদি সমস্যা হয় আমাকে বললেন, আমি আমার যারা ফাইম ভাই আছে ওই তো সব কিছু করে, ওর সাথে আমি কথা বলে আপনাকে মানে জানাবো যে এভাবে বা এভাবে করতে হবে। ঠিক আছে। তো আপনারা এনইউবিসি যে মেম্বারশিপ মানে আমাদের ক্লাব আছে, সেই ক্লাবের মেম্বারশিপটা আপনারা নিয়ে নিন, বুঝতে পারছেন। কারণ সামনে তো যখন আপনারা বড় হবেন বা সিনিয়র হবেন, তখন তো আমাদের জায়গা থেকে আপনাদের লিড দিতে হবে, আমাদের মতো করে আপনাদের জুনিয়রদের এসব বুঝাতে হবে, বুঝতে পারছেন। ফার্স্ট সেমিস্টারে যারা আসবে তারা তো কিছু বুঝবে না, তখন তাদেরকে এইসব বিষয় বলতে হবে। এসব কালচার আমরা এখন থেকে তৈরি করে যাচ্ছি, যাতে আপনারা আমাদের সময় এসে এসব কালচারটা মানে দেখাতে পারেন, বুঝতে পারছেন। এর মাধ্যমে আপনার লিডারশিপটাও ভালো গ্রোথ হলো, এর মাধ্যমে আপনার জুনিয়ররা আপনার থেকে ভালো কিছু শিখতেছে। এই যে আজকে মুবিন ভাই আপনাদের কত কথা বললো, আপনারা তো একটু জ্ঞান অর্জন করছেন ওর কথা থেকে,
আমি যে রিসার্চ সম্পর্কে একটু বললাম যে কোন সাইটে আপনাকে কি করতে হবে, একটু তো জানতে পারছেন না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আপনারা শিখবেন। আমরা একটু কথা বললাম, এখন যে আমরা সবকিছু কথা বলছি এমন না, আমরা কি সব জানি এমন না, কারণ আমরাও স্টুডেন্ট। এখন এইসব টপিক নিয়ে আপনাকে ইউটিউবে ঘাটাঘাটি করতে হবে, আপনাকে চ্যাট জিপিটিকে বলতে হবে, তাহলে আপনারা নিজে নিজে আরও মানে জ্ঞান অর্জন করতে পারবেন। এভাবেই তো আমাদের শিখতে হয়। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলবো, যেটা হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন প্রোফাইলটা এটা আপনাদের খুলে ফেলতে হবে। আপনাদের কার কার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে একটু হ্যান্ড রাইজিং করবেন। আচ্ছা, যাদের হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারা প্লিজ খুলে ফেলবেন, কারণ এখানে আপনাকে, এটাই আপনার প্রোফাইল। এখন আপনার ফেসবুক আর প্রোফাইল নাই, বুঝতে পারছেন? এখানে আপনার প্রোফাইল, আপনি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনাকে প্রফেশনাল ওয়েতে সব কিছু দেখাইতে হবে। আপনি এখন হাই স্কুল বা প্রাইমারি বা কলেজে না, আপনাকে ইউনিভার্সিটিতে আছেন, এটা মাথায় রাখবেন। মানে জীবনের উচ্চ শিক্ষা নিতে এসেছেন এখানে, তো সেভাবে আপনাকে আগাতে হবে। আর তার জন্য আপনাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। সেখানে আপনার সব কিছু থাকবে, আপনি কোন স্কুলে পড়ছেন, কোন কলেজে পড়ছেন, বুঝতে পারছেন, আপনার প্ল্যান কি, আপনার যেগুলো ভলান্টিয়ার কাজ আছে, আপনার এক্সপিরিয়েন্স কি, এগুলোই আপনার হলো সব কিছু দেখবে যারা আপনাকে জব দিবে। আপনি কোনো প্রফেসরকে বলবেন বা প্রফেসরকে ইমেল করলেন, তখন আপনাকে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। সিভির পাশাপাশি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে, তাহলে সে বুঝে যাবে এই ছেলেটা এইসব কাজ করছে, এর মধ্যে কিছু একটা আছে। আপনি কোনো ক্লাবের ভলান্টিয়ারে ছিলেন, তো ভলান্টিয়ারে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টে যোগ করে দেন যে আমি এখানে ভলান্টিয়ার ছিলাম। হ্যাঁ, সে যে দেখবে সে একবারে দেখে নিল আপনি এসব কাজ করছেন, সে আপনার প্রতি ইমপ্রেস হয়ে গেল। লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কমিউনিকেশন বিল্ড করতে হবে, অনেক মানুষের সাথে কমিউনিকেশন রাখতে হবে, বুঝতে পারছেন? এখন আমি যদি ভার্সিটি ছেড়ে চলে যাই মনে করেন আর 1 বছর 1.5 বছর পরে, তখন আপনারা আমার সাথে কেমন কমিউনিকেশন করবেন? আমি কি ফেসবুকে রিপ্লাই দিব? আমি তো ফেসবুকে অতটা রিপ্লাই দিই না বা ফেসবুকে অতটা অ্যাক্টিভ না। তখন আপনাকে আমার সাথে লিঙ্কডইন অ্যাকাউন্টে মানে রাখতে হবে, কারণ ওটা প্রফেশনাল, ওটা সবাই অ্যাক্টিভ থাকে সবসময়, বুঝতে পারছেন? শুধু আমি না, আমার ভার্সিটি যেগুলো সিনিয়র আছে বা যেগুলো অ্যালামনাই আছে তাদের সাথে কানেক্ট থাকবেন। শুধুমাত্র আমাদের ভার্সিটি না, ভার্সিটির বাইরে যারা আছে তাদের সাথে কানেক্ট থাকতে হবে। আর একটা বড় বিষয় হলো যে হায়ার স্টাডির জন্য আপনার দেশের বাইরে যে প্রফেসরগুলো আছে তাদের সাথে কানেক্ট থাকতে হবে। তাদের সাথে কানেক্ট করার জন্য আপনার ইমেইলের মাধ্যমে কানেক্ট করা যায়। যখন আপনি তাদেরকে অ্যাপ্লাই করেন, তাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন যখন করেন, বা তার টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা মাস্টার্স প্রোগ্রামে জন্য অ্যাপ্লাই করেন, তখন তো ইমেইলে করা যায়। বাট আপনি যদি আগে থেকেই সেই প্রফেসরের সাথে কানেক্ট থাকেন লিঙ্কডইন অ্যাকাউন্টে, তাহলে কতটা ইম্পর্টেন্ট সেটা দেখছেন? আপনি তার সাথে কানেক্ট আছেন, তার আপনি পোস্টগুলো দেখতেছেন, তার পোস্টে ভালো ভালো কমেন্ট করতেছেন, সে কমেন্ট দেখে আপনার প্রতি ইমপ্রেস হচ্ছে, সেও মেনশন দিতেছে, তারপর আস্তে আস্তে আপনাদের কমিউনিকেশন বিল্ড হইতেছে। তারপরে আপনি যদি তাকে বলেন যে আমি আপনার ইউনিভার্সিটিতে বা আপনার সাথে এই রিসার্চটা আমি করতে চাচ্ছি, আপনাদের যেতে চাচ্ছি, তখন সে তো মানে আর কিছু বলবে না, আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। শুধুমাত্র হায়ার স্টাডির জন্য বা প্রফেসর এটার জন্য না, আপনার কোম্পানিগুলো এটা করবে, বাংলাদেশে বা বাইরের কোম্পানিগুলো। সেই কারণে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা খুলে ফেলবেন, আজকেই খুলে ফেলবেন। সিয়ার রোহান, আপনি শুনেন, সিয়ার আছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের সেকশন থেকে মিনিমাম 30 স্টুডেন্ট, 30 জন স্টুডেন্ট যাতে হলো মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে, আপনি আমাকে কনফার্ম করবেন। আচ্ছা ভাইয়া, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এটা আপনাদের আমি জোর দিয়ে বললাম যে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ এটা অনেক মাস্ট। তো আপাতত আমার এইসব বিষয়ে কথা হালকা পাতলা বললাম, আর জানার মতো টপিক এতটুকুই হইল। আর আপনাদের কিছু জানার থাকলে এবার বলতে পারেন, মানে এনিথিং, পড়াশোনার বিষয়ে, হায়ার স্টাডিজ, রিসার্চ, এসব বিষয়ে বলতে পারেন। কোনো সমস্যা নাই, আপনারা প্রশ্ন করুন, মানে যে কোনো প্রশ্ন করতে পারেন। ভাই বলতেছি, আমাদের অফিসিয়ালি ভাবে আপনারা কবে থেকে প্রোগ্রামিংটা শুরু করবেন? আমাদের নোটিশটা আসার কথা ছিল আজকে, আজকে সম্ভবত দিবে না, কাল বা পরশুর মধ্যে আমাদের পেজ থেকে একটা নোটিশ আসবে, তো তারপর থেকে আমরা শুরু করে দিব। আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিব, কারণ আমাদের সামনের মাসে কন্টেস্ট আছে,
আর কন্টেস্টের আগে আপনাদের যদি কিছু শেখাতে পারি এবং হলো কন্টেস্টের জন্য রেডি করতে পারি যাতে আপনারা 4-5টা প্রবলেম সলভ করতে পারেন, এটা সবার জন্য ভালো। আর জি ভাইয়া। কন্টেস্টে কিন্তু সবার জন্য সার্টিফিকেট থাকবে, যারা অ্যাটেন্ড করবেন সবার জন্য সার্টিফিকেট থাকবে। সার্টিফিকেটটা কিন্তু অনেক মাস্ট, সেখানে আমাদের ডিপার্টমেন্ট হেডের সিগনেচার থাকবে। বুঝতে পারছি। আর আমাদের কোর্সে যারা অ্যাটেন্ড করবেন বা আমাদের সিনিয়র ভাই যদি কোনো কোর্স নেয় সেসব কোর্সেও কিন্তু আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর সেসব কোর্স কিন্তু আমাদের অফিসিয়াল ভাবে, আমাদের আনঅফিসিয়াল কোনো কিছু হবে না। আমাদের সবকিছু অফিসিয়াল ভাবে হবে এবং আমরা ক্লাস করব ভার্সিটির ল্যাবে। আপনারা কি ভার্সিটি ল্যাবে ক্লাস করছেন এখনো? ভার্সিটি ল্যাবে ক্লাস করছি বলতে আমাদের থিওরি ক্লাস একদিন এই ল্যাবে করানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা ফার্স্ট সেমিস্টার থাকতে আমাদের ওইভাবে দেখাই নাই, একদিন শুধু দেখাইছে যে হার্ডওয়্যার বা কম্পিউটারের সাথে একটু পরিচয় করাইছে এই আর কি। ভাইয়া আমাদের মানে সিএসসি থেকে এখনো ল্যাব ক্লাস এরকম ভাবে হয়নি। ইংলিশ ক্লাস আমাদের একদিন ল্যাব ক্লাস হয়েছিল আর কি, ক্লাসের প্রবলেমের কারণে আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আর আমরা তো কোর্সগুলো ল্যাবে করা, বুঝতে পারছেন? হয়তো ল্যাবে একদিন বা 2 দিন আর অনলাইন একদিন এরকম। জি ভাই, তাহলে ভালো হবে যে একদিন হ্যাঁ, আমরা সরাসরি দেখতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ল্যাবে তো ভাই ভালো একটা পারফরমেন্স করতে হবে। ল্যাবে যদি ভালো পারফরমেন্স করতে না পারেন ভাই, সিজিপি তুলতে পারবেন না, এমনকি ভার্সিটিতে পাস করতে পারবেন না। কারণ আমাদের প্রায় প্রত্যেকটা কোর্সে ল্যাব আছে, ল্যাব 1 ক্রেডিট। ল্যাবে কিন্তু মানে অনেক রিস্ক আছে এখানে, বুঝতে পারছেন? সেই কারণে ফার্স্ট সেমিস্টার থেকে সবাই একটু সিরিয়াস হন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর ফার্স্ট সেমিস্টার থেকে যদি ভালো কিছু মানে সিরিয়াস না হন তাহলে কিন্তু পরে যে আপনাদের কষ্ট হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের হলো প্রেজেন্টেশন। আপনাদের কি প্রেজেন্টেশন শুরু হয়েছে এখনো? জি ভাই, একটা দেওয়া হয়েছে সিএসসি তে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। প্রেজেন্টেশনটাও অনেক ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনি আপনার হায়ার স্টাডিজের ভাইবা দেন প্রফেসরের কাছে, বা আপনার কোম্পানিতে ভাইবা দেন, ওটা একটা ভালো প্রেজেন্টেশন দিতে হবে। বা একটা আপনি সফটওয়্যার বানাইলেন, সুন্দর একটা সফটওয়্যার, বা একটা প্রজেক্ট করলেন বা রিসার্চ পেপার করলেন, এটার আপনার একটা ভালো একটা প্রেজেন্টেশন দিতে হবে। তাছাড়া আপনি মানুষকে বোঝাবেন কিভাবে? শুধুমাত্র তো মানে লিখলেই হয় না, পড়লেই হয় না, আপনাকে ভালো মতো প্রেজেন্ট করে জানতে হবে, কথা বলতে হবে, বুঝতে পারছেন? সেই কারণে প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট। এবং প্রেজেন্টেশনের সাথে যে স্লাইডটা বানাতে হয়, স্লাইড, আপনারা কি স্লাইড বানাইছেন? গ্রুপ প্রেজেন্টেশন ছিল তো, তো একজনে বানাইছে, সবাই মিলে 5 জন করে ইয়া করতে আর কি। সমস্যা নাই, মানে স্লাইডটাও সুন্দর করে বানাবেন। যদি কারো মানে জানার ইচ্ছা থাকে বা স্লাইডটা আমি কোন ফন্টে করব বা কিভাবে করব বা ডেমো দেখতে চান, আমাকে বলবেন, আমি একটা ডেমো দিব, সেইভাবে করবেন, সমস্যা নাই। মানে স্লাইড এবং প্রেজেন্টেশন ভালোভাবে দিতে হবে। এই ফার্স্ট সেমিস্টার থেকে এটা আপনারা জোর দিবেন। যদি সামনে কথা বলতে না পারেন বা ভালো প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিন্তু লাভ নাই, কোনো ক্ষেত্রে আপনি আগাতে পারবেন না। আপনি ভালো প্রোগ্রামার, আপনার হাই সিজিপিএ, বাট আপনি ভালো মতো প্রেজেন্ট করতে পারেন না, তাহলে আপনি লেকচারার কেমনে হবেন? বা আপনি একটা কোম্পানিতে ভালো মতো কথা বলবেন কিভাবে? বলেন, বুঝতে পারতেছেন? সো এগুলা অনেক সিরিয়াস ব্যাপার এবং আপনারা এটা সিরিয়াস ভাবে নেবেন। যদি এখন থেকে সিরিয়াস ভাবে নেন তাহলে ভালো কিছু করতে পারবেন। এবং কিন্তু আপনার ডে বাই ডে আপনার সিএসসিতে কষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যদি ওভারকাম করতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন। এটা ইংলিশে একটা কথা আছে না, যে জ্যাকমা বলেছিল, টুডে ইজ হার্ড, টুমরো ইজ সো হার্ড, বাট দ্য ডে আফটার টুমরো ইউ উইল শাইন ইউর লাইফ। বুঝতে পারতেছেন? আজকেও কঠিন, সামনের জন্য কঠিন হতে পারে, বাট পরের দিন আপনি ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। সো সেই কনফিডেন্সে আপনাকে আগাইতে হবে। আচ্ছা, এখানে তো আমি বক করতেছি, আপনারা একটু কথা বলেন যে আপনাদের কোনো কোশ্চিন আছে কিনা। মোটামুটি তো সবকিছু জানলাম। এখন তো ভাইয়া শুরু করার আগে আমাদের আর খুব বেশি প্রশ্ন নাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারছেন, যে প্রোগ্রামিং বা রিসার্চ বা অনেক কিছু আপনারা ফার্স্ট সেমিস্টারে জানতে পারছেন। এগুলো কি আগে জানতেন বা রিসার্চ বা ভার্সিটিতে রিসার্চ করতে হয়? না ভাই, জানতাম না। সমস্যা নাই ভাই, আমাদের ভার্সিটিতে বলছিল যে রিসার্চের কথা, সেমিস্টার পরে রিসার্চ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসার্চ বা থিসিস বা প্রজেক্ট লার্নিং এর উপর নাকি রিসার্চ করতে। শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, এর সাথে সাথে আপনাদের থেকে আমি একটা ভালো লিডারশিপ চাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। সামনে লিড দিতে হবে, শুধুমাত্র খারাপ কাজে না, ভালো কাজে আমাদের লিড দিতে হবে। এখন আপনাদের প্রশ্ন বলেন, কি কি সমস্যা আছে। আর রিসার্চের ভূমিকা বা রিসার্চের সূচনা বা আপনারা কিভাবে শুরু করবেন সেটা নিয়ে আমার একটা বই আছে, মানে আমার বই না, আমি একটা বই কিনছি। বইটার নাম হলো গবেষণায় হাতে খড়ি, রাকিব হাসান লিখছেন।
বইটা অনেক সুন্দর, বুঝতে পারতেছেন? ওই বইটা আমার কাছে মানে পিডিএফ নাই, বাট মেইন বুক আছে, ওখানে আমি পিডিএফ করে আপনাদের গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনারা ওখান থেকে আইডিয়া পাবেন অনেক কিছু যে কিভাবে কি করতে হয়। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, এই যে রিসার্চ নিয়ে মানে হচ্ছে মানে ফেসবুকে অনেকগুলা হচ্ছে কোর্স করায়, এগুলা কি করান মানে করলে কি ভালো নাকি সব নিজ থেকেই করা উচিত? আচ্ছা, রিসার্চ নিয়ে কি কোর্স করা একটু বলবেন? মানে আমি অনেকগুলা দেখছিলাম, কিন্তু মানে হচ্ছে বলে যে রিসার্চ কিভাবে শুরু করা, তারপরে কি এগুলো সব মানে হ্যাঁ হ্যাঁ শেখানো হ্যাঁ, হবে ওই ওগুলা অনেক কোর্সগুলো। কোর্স আছে, আমারও মাঝে মাঝে ইন্টারেস্ট হয়, আগে হয়েছিল যে আমি মানে এইগুলা কোর্সে ভর্তি হই। তবে আমার কাছে যে বইটা আছে সেই বইটা যদি আপনাদের আমি পিডিএফ করে দিই, তারপর আপনাদের ওই কোর্সে ভর্তি হতে হবে না। এই বইতে যা আছে ওই কোর্সে তাই। ওরা বলছে যে রিসার্চটা কিভাবে শুরু করতে হয়, বা রিসার্চ আপনারা কোন মানে সাইটে আপনারা রিসার্চ পেপারটা পড়বেন, যেটা আমি একটু আগে বলে দিয়েছি, বুঝতে পারছেন? এগুলো নিয়ে এসে কথাবার্তা বলে ওই কোর্সে। তারা কারা কোর্স করায়? ওই তো ভালো ইউনিভার্সিটির, বাইরের দেশের ভালো ইউনিভার্সিটির এগুলা। ওইগুলা কোর্স আমি বলবো করেন, করবেন না। আবার কেন বলবো করেন, আবার একদিকে আমি বলবো যে ওই কোর্সগুলো একটু করেন। কেন? কারণ ওইখানে কিছু কিছু ভালো ভাইয়া বা বড় আপুরা আছে যারা হলো আমার হায়ার স্টাডির জন্য বাইরের দেশে আছে, যারা প্রফেসর হয়ে আছে, কেউ যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হয়ে আছে, তার সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে যে কিভাবে আমি সব কিছু করবো, মানে বিল্ড আপ করার জন্য। বুঝতে পারতেছেন? এতটুকুই। হ্যাঁ ভাইয়া বাট বুঝছি। এটা এতটা ইম্পর্টেন্ট না যে আপনার ওই কোর্সটা এখন থেকে করতে হবে। ইম্পর্টেন্ট ওই জায়গায় যে ওই ভাইয়া বা আপু বা ওই স্যারের সাথে আমি মানে কোর্সটা নিয়েছি, ওনার সাথে একটা ভালো আমার কমিউনিকেশন বিল্ড হচ্ছে, আমি ওনাকে কোশ্চেন করতে পারতেছি, আমার হায়ার এডুকেশন উনি আমাকে হেল্প করতে পারতেছে, এইটার জন্য ভালো। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, আর কারো কোশ্চেন? মনে হয় আর কারো কোশ্চেন নাই। আছে আছে, একটু ওয়েট করো, সবাই বলবে। সবাই একটু কোশ্চেন করি। আচ্ছা, এতে মানে এখানে লেকচারার বা প্রফেসর কার কার হওয়ার ইচ্ছা? সামনে ভার্সিটিতে পড়াবেন বা এরকম? একটু কথা বলেন, সমস্যা নাই, হ্যান্ড রাইজিং করার থেকে কথা বলেন। বাইরের দেশের প্রফেসর হওয়া পসিবল হ্যাঁ কিভাবে হইতে পসিবল, পারে? অনেকে আছে পসিবল। 2.90 সিজিপিএ, তারও সে হায়ার স্টাডিজ করে সে এখন ওই ইউনিভার্সিটির লেকচারার হয়ে আছে বা প্রফেসর হয়ে আছে। বুঝতে পারতেছেন? সিজিপিএ কোনো ম্যাটার করে না, যদি আপনার ভালো একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার আইএলসে জিআরইতে ভালো একটা স্কোর থাকে, আপনার একটা ভালো এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, তাহলে আপনার সিজিপিএ 3.50 হলেও সমস্যা নাই। বাট আপনার সিজিপিএ যদি হাই হয়, আপনি যদি গোল্ড মেডেলিস্ট হন, প্রফেসর আপনাকে বলবে না যাও তুমি জিআরই দাও বা তোমার একটা জিআরই স্কোর লাগবে। এটা একটা আরেকটা প্লাস পয়েন্ট। আপনার যদি সিজিপিএ 3.9590 উপরে হয়, না আপনার 3.98 বা গোল্ড মেডেলিস্ট যদি হন, তাহলে প্রফেসর আপনাকে বলে না যে হলো আপনাকে দিতে হবে যে জিআরই বা আইএলস। সে অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ তুমি চলে আসো তাড়াতাড়ি, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। বুঝছি। সো সিজিপিএর গুরুত্বপূর্ণ আছে। আর যদি কেউ যদি সিজিপিএ খারাপ করে, হতাশার কিছু নাই ভাই, অন্য সাইট আছে, আমি সেই সাইটে আমার প্রোফাইলটা বিল্ড করব। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই খুলে ফেলবেন। হ্যাঁ ভাইয়া, এই যে অনেকের কাছে আমরা শুনি যে ভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান চয়নকালে বেশিরভাগ পাবলিক বা ইউনিভার্সিটি থেকে ওদেরকে টানে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটু কম টানে, এটা কি ভাই আচ্ছা, এই বিষয়ে এখন কথা আসলে বলি আমি বলতে? একটু। আপনাদের ভার্সিটিতে দোহা স্যারকে চিনেন? জি স্যার। হ্যাঁ, দোহা স্যার কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ঠিক আছে? সে এখন মানে আমাদের স্যার এখন একটা ভালো পজিশনে আছে আমাদের সিএসসি ডিপার্টমেন্টে, বুঝতে পারতেছেন? সো মানে কে কই থেকে পড়লো এটা ডিপেন্ড করে না। আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, আমাদের এই সেমিস্টারের শুরু থেকেই আমাদের ভার্সিটি থেকে একটা সিনিয়র আপু আমাদের এখন লেকচারার হয়ে গেছেন। আপনাকে জানেন সেটা?
হ্যাঁ দেখেছি। হ্যাঁ, যে- আমাদেরই লেকচার হয়ে গেছেন এখন, আমাদের ভার্সিটি থেকে পড়াশোনা করে। তার জাস্ট গ্রাজুয়েশনটা শেষ হয়েছে, তার মাত্র সে অফার পেয়ে গেছে। অফারটা স্যারেরা দেয় নাই, সে নিজের যোগ্যতা অর্জন করেছে। জি ভাই, আসিয়া ম্যাম নাকি ভাইয়া? জি ভাইয়া। আসিয়া ম্যামের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আয়েশা প্রীতি ম্যাম কি যেন নাম। আসিয়া, আসিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ক্লাস নেই। ও, আপনাদের ক্লাস নাই? আসিয়া তাবরিজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো নাম বলছেন। আমাদের ভার্সিটি লাইফে ফার্স্ট ক্লাসই ওনার ছিল। যাক মাশাআল্লাহ। ওই আপুটা কিন্তু কম্পিটিশন করে এখানে জয়েন করছেন, কারণ আমাদের ভার্সিটিতে কিন্তু অনেক কম্পিটিশন করে মানে লেকচারার হইতে হয়, বুঝতে পারতেছেন? মানে কারো রেফারেন্স দিলে এখানে লেকচারার হওয়া যাবে না, আমাদের অনেক ক্রাইটেরিয়া থাকে। তারপরে এখানে আমাদের বুয়েট থেকেও মানে অ্যাপ্লাই করে, তারপরে কুয়েট, তারপরে অনেক ভার্সিটি থেকে আমাদের অ্যাপ্লাই করে, বুঝতে পারতেছেন? তার মধ্যে আমাদের আপু একজন ছিলেন, জি ভাইয়া। সেখান থেকে তাকে সিলেক্ট করা হয়েছে। কারণ কি, তার মধ্যে কিছু একটা ছিল, সে ভাইভাতে ভালো করছে, তার প্রেজেন্টেশনে ভালো করছে, তারপরে তার যে হলো একটা পরীক্ষা হয়, সে পরীক্ষাতে সে ভালো মার্ক তুলেছে, বুঝতে পারতেছেন? তার একটা ভালো থিসিস পেপার আছে বা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আছে, সে তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। উনি হলো মানে ডিজাইন নিয়ে অনেক কাজকর্ম করছেন আগে, আবার উনি প্রোগ্রামিংও ভালো করেন। উনি কি গল্প করেন না আপনাদের সাথে? জি রে, ভালো লাগে। করছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, আপনারা ম্যাম শুনবেন। গল্প করছে। আরে ওনার থেকে আপনারা শুনবেন যে মানে ম্যাম আমরা কিভাবে ভালো করতে পারি, আমাদের সাজেশন দেন। কারণ উনি তো আমাদের আগে আপু ছিল, সিনিয়র আপু ছিল, এখন তো ম্যাম হয়ে গেছেন। উনি যেভাবে পড়াশোনা করছেন ওইভাবে আপনারা আগাবেন, তাহলে আরো সামনে ভালো কিছু করতে পারবেন। আর যদি বলি পাবলিক একটু ডিফারেন্স করে, বাট বেশি ডিফারেন্স ওরা করবে না, কারণ আপনি এখন প্রেজেন্ট পজিশনটা আপনার কেমন সেটা ওরা ডিপেন্ড মানে দেখে। আপনার সিজিপিএ কেমন, তারপরে আপনি রিসার্চ করছেন কিনা, আপনার প্রজেক্ট আছে কিনা, আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছেন কিনা, বুঝতে পারতেছেন? আমি ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে এখন প্রোগ্রামিং প্লাস সিজিপিএ এটা মানে ডিমান্ডটা অনেক। প্রোগ্রামিং প্লাস সিজিপিএ প্লাস লিডারশিপ, এটার ডিমান্ডটা অনেক, কারণ এটা কম্বিনেশন ভার্সন এখান থেকে পাচ্ছে। এটা সবাই চায়, আমার কোম্পানি হোক বা অন্যের কোম্পানি হোক বা রোহানের কোম্পানি হোক, এটা রোহান বা সবাই চাইবে যে আমার কোম্পানিতে যে আসবে সে যেন একটা ভালো প্রোগ্রামার হয়, তাকে আমি প্রোগ্রামিং একটা সলভ দিলাম, সে যেন করতে পারে, তার একটা সিজিপি ভালো আছে। দ্যাটস মিন সে হলো কোনো কাজ তাকে দিলে সে সম্পূর্ণ ডেডলাইনের আগে সম্পূর্ণ করে ফেলতে পারবে। তার একটা লিডারশিপ আছে, মানে সেই কোনো টিমে যে কাজ করবে সেই টিমে সে সুন্দরভাবে সেটা সম্পূর্ণ করতে পারবে, বুঝতে পারতেছেন? শুধুমাত্র যে মানে আচ্ছা প্রোগ্রামিং ভাইয়া। করবেন তাহলে হবে না কিন্তু। বলেন। আচ্ছা ভাইয়া, আহ, আমি যদি প্রাইভেট ভার্সিটি থেকে টপ একটা সিজি নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করি, দেন আমি কি কোনো পাবলিক ভার্সিটির প্রফেসর হিসেবে যোগদান করতে পারবো? এরকম কোনো ওয়ে আছে? হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু আপনি ভার্সিটি শেষ করেই পারবেন না। আপনার ভার্সিটি শেষ করে আপনার মানে সিজিপিএ 3.95, আপনার একটা রিসার্চ পেপার আছে, একটা ভালো রিসার্চ পেপার, তাও আপনার জন্য মানে কষ্ট হয়ে যাবে যে পাবলিকের কোনো ইউনিভার্সিটিতে আপনার রিসার্চ মানে ইয়ার জন্য লেকচারের জন্য। বাট এই সময়ে যদি আপনি একটা বিদেশি সার্টিফিকেট নিতে পারেন বা হায়ার এডুকেশন থেকে একটা ভালো মাস্টার্স বা পিএইচডি সার্টিফিকেট নিয়ে ব্যাক করতে পারেন, তখন আপনার জন্য অনেক পথ খোলা হয়ে যাবে, বুঝতে পারতেছেন? আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি, যারা পাবলিক ইউনিভার্সিটিতে লেকচারার হতে চাই, তাদের জন্য একটা মানে হায়ার স্টাডিজের একটা সার্টিফিকেট বা ওই দেশের প্রফেসরের সাথে আমি কি কাজ করছি এটা আবার এরা ভ্যালু দেয়, বুঝতে পারতেছেন? জি ভাইয়া, তাইলে আমি যদি কোনো পাবলিক ভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে তাহলে আমাকে বাইরের একটা ভার্সিটিতে সার্টিফিকেট অর রিসার্চ পেপার হ্যাঁ বা হ্যাঁ এরকম কোনো ডকুমেন্ট ভাই, থাকতে আপনি হবে? তো মানে আগে থেকে আপনার ভার্সিটি মানে বিএসসি শেষ করার পরে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ওটা সমস্যা নাই। কিন্তু কিছু কিছু সিভিতে মানে ওদের ক্রাইটেরিয়াতে লেখা থাকে যে আপনাকে মাস্টার শেষ করতে হবে, তো আপনি তো ভাই বিএসসি শেষ করছেন, তাহলে তো হইলো না। বা আমাদের ভার্সিটিতে কি বলে, মাঝে মাঝে বলে যে বিএসসি শেষ মানে বিএসসি বা মাস্টার শেষ করতে হবে, মাঝে মাঝে এটা ক্রাইটেরিয়া দিয়ে দেয়। ভাই আসিয়া ম্যাম বলছিল যে এরকম ক্রাইটেরিয়া ছিল আমাদের, যে বিএসসি কমপ্লিট করছে বাট মাস্টার্স রানিং, এরকম একটা ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এরকম থাকে, কিন্তু ক্রাইটেরিয়া থাকে বাট ভ্যালু তো তখনই দিবে। আমার সর্বনিম্ন ক্রাইটেরিয়া 3.50 সিজিপি থাকতে হবে, কিন্তু 3.50 মানে সর্বনিম্ন, এটা মানে খালি যোগ্যতা আছে আপনার, অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে কি আপনি অ্যাকসেপ্ট হয়ে গেলেন? তার মানে তো অ্যাকসেপ্ট হয়ে গেল না, আপনার প্রোফাইল ওরা দেখবে, চেক করে দেখবে। আর এখানে পাবলিক ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওরা তো ওইভাবে তখন ইয়া করবে না, অ্যাকসেপ্ট করবে না।
কারণ সেখানে তো আরো অনেকে ভাই বুয়েট থেকে যাবে, বা যারা হায়ার স্টাডি শেষ করে এসছে পিএইচডি মাস্টার্স, তাদেরকে না রেখে আমাকে কেন নেবে ভাই বলেন? ভাই আমি যদি প্রপার স্কিল এবং দক্ষতা নিয়ে যেতে পারি তাহলে আমি কেন নয়? হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু আপনার যদি প্রপার দক্ষ থাকে তাহলে আপনি পাবলিকেও ভালো কিছু করতে পারবেন বিএসসি শেষ করে। জি ভাইয়া। পৃথিবীতে ভাই অসম্ভব বলতে কিছুই নাই, সবই সম্ভব, জাস্ট আপনার স্কিল থাকতে হবে, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে ভাই অনেক এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কি যে আহ, যারা প্রাইভেট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে ওরা হায়ার স্টাডিজ কমপ্লিট করতেছে যে তারা পাবলিকে অ্যাপ্লাই করতে পারবে না, বা পাবলিকে যারা টপ করতেছে একমাত্র তারাই পাবলিকে প্রফেসর হতে পারবে, না না, এরকম কিছু এরকম আছে? এরকম ক্রাইটেরিয়া নাই ভাই, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে লেকচারার হওয়ার জন্য। ওখানে তো ওরা কখনোই বলে দিবে না যে এরা অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পারছেন না? আচ্ছা ভাই, আমাদের কারো যদি এরকম ফোকাস থাকে যে আমাকে দ্রুত গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা জবের দিকে যেতে হবে, তো সেই ক্ষেত্রে তার এম বা তার গাইডলাইনটা কিরকম হওয়া উচিত? মানে জবের ক্ষেত্রে মানে কেউ একজন চাচ্ছে যে, বাট আমি চাচ্ছি যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি যাতে জবে যোগদান করতে পারি, মানে আমাকে হ্যাঁ যাতে হ্যাঁ, বসে থাকতে না এর জন্য আপনার প্রোফাইলটা কেমন হইতে হবে নাকি? জি, হুম। আচ্ছা আমি বলি, আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার অনেকগুলো জব অফারের পোস্ট দেয় যে আমার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এই জবের জন্য, বা আমার এখানে স্যালারি কত। ওই সব পড়লে আপনারা আরও ভালো করে জানতে পেরে যাবেন যে আমার কি কি স্কিল নাই, বা আমার এই জবটা করার জন্য আমার কি কি স্কিল লাগবে। এই সবগুলো আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টে পেয়ে যাবেন, বুঝতে পারতেছেন তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কেন গুরুত্বপূর্ণ। আর আমি যদি বলি যে আপনি ভার্সিটি শেষ করে মানে আপনার কি কি প্রোফাইল, আপনার কি কি থাকতে হবে। আপনি যদি সফটওয়্যার কোম্পানিতে যান তাহলে আপনার একটা ভালো প্রোগ্রামার হইতে হবে। আচ্ছা ভাই, মানে অনেক আমরা তো সবেমাত্র ফার্স্ট সেমিস্টার, আমাদের তো তেমন কোনো স্কিল নাই, সো আমরা যে লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করব এটা আমরা কিভাবে একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরি করব? আচ্ছা, আপনাদের স্কিল নাই কোনো সমস্যা নাই, আপনারা প্রফেশনাল লিঙ্কডইন কীভাবে করবেন সেটা বলতেছেন। আপনারা এমনিতে আগে প্রথমে তো ভার্সিটির যে প্রফেশনাল এডুকেশনাল যে একাডেমিক যে ইয়াটা আছে না, সেটা আপনারা সব কিছু লিখবেন ভালো করে, যে আমি এত সাল থেকে এত সাল থেকে এখানে পড়ছি, এখানে পড়ছি, এখানে পড়ছি, আপনার রেজাল্টটা একটু দিবেন। সেখানে আপনাকে অন্যদের ইমপ্রেস করতে হবে। সো যেগুলো ইমপ্রেস করার মতো জিনিসপাতি আপনার লাইফে আপনি এ পর্যন্ত করে আসছেন সবগুলো ইনক্লুড করবেন। ডে বাই ডে আপনার এটাকে চেঞ্জ করবেন যে আমি আর কি কি আমার এটা অ্যাড করতে পারি, কিন্তু এটা মনে রাখবেন যে যাতে সঠিক ইনফরমেশন থাকে সবগুলা। আপনি যে একদিনে প্রফেশনাল মানে ভাবে একদম তৈরি করে ফেলতে পারবেন এটা না, আস্তে আস্তে হবে। জাস্ট প্রথমে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলেন, তারপরে আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। ফেসবুক সম্পর্কে তো আমরা একদিনে জানতে পারি না, আমরা আস্তে আস্তে জানছি, বা এইভাবে লাইক কমেন্ট করতে হয় বা শেয়ার করতে হয়। ঠিক সেরকমভাবে আপনারা ফেসবুককে এখন মানে বানিয়ে দেন, লিঙ্কডইন অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবেন যে আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে আমার ফেসবুক আমি চালাবো, লিঙ্কডইন অ্যাকাউন্টে আমার এখন ফেসবুক হয়ে যাবে। ওখানে আপনার সবার পোস্ট দেখতে পারবেন, কিন্তু জাস্ট দেখতে পারবেন কি সবগুলো আমার প্রফেশনাল। কেউ সাকসেসের পোস্ট দিতেছে, কেউ এখানে আমার ইন্টারভিউ আছে, তারপরে হলো কেউ প্রবলেম সলভ করছে, কোড ফোর্সে তার ভালো রেটিং আছে, বুঝতে পারতেছেন। সেখানে দেখলে আপনার ভালো লাগবে যে এইসব মানুষের মধ্যে আমি আছি। আচ্ছা ভাইয়া, আমাদের যে প্রাইভেট টপ ভার্সিটিগুলো আছে ওইগুলোতে বিভিন্ন কোম্পানি যে আপনার ইঞ্জিনিয়ারদের হায়ার করে নিয়ে আসে বা বিভিন্ন কনফারেন্সের আয়োজন করে, তো আমাদের ভার্সিটিতে কি এরকম কোনো কনফারেন্সের আয়োজন হয়, বা হ্যাঁ আমাদের হ্যাঁ, ভার্সিটি জব ফেয়ার হয় ভাইয়া, hire করা আমাদের হয়? কিছুদিন আগে জব ফেয়ার একটা হয়েছিল, কিন্তু জব ফেয়ার এটা একটু কম হয়, কিন্তু ডে বাই ডে এটা আমাদের বাড়তেছে এখন। আমরা ফার্স্ট সেমিস্টারে পাই নাই, কিন্তু আমরা 6 মাস আগে একটা আমাদের জব ফেয়ার হয়েছিল। তবে এটা আমরা আরও মানে ইমপ্রুভ করার চেষ্টা করবো, স্যারদের সাথে কথা বলে রিকোয়েস্ট করবো স্যার এটা আমাদের জন্য আরও জব ফেয়ারের ব্যবস্থা করা হয়। আর আপনারা একটা জিনিস জানেন কি না, আমাদের ভার্সিটির গতবারের জেনারেল সেক্রেটারি, মানে গতবারের থেকে আগের বারের জেনারেল সেক্রেটারি সাকিব ভাইয়া, তার একটা কিন্তু আইটি কোম্পানি আছে, সেই কোম্পানি সে নিজে চালায় এবং একটা ভালো কোম্পানি, বুঝতে পারতেছেন। আমাদের ভার্সিটি শেষ করার আগে বা ভার্সিটির পরে কিন্তু আমাদের একটা ইন্টার্ন করতে হয়। ইন্টার্ন না করলে কিন্তু প্রথমে আমরা কোথাও জব পাই না, বা আমাদের জব দিবে না। ইন্টার্ন গিয়ে একটা আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আমরা ইন্টার্নগুলো কই করব, আমাদের তখন প্রোফাইল তো আমাদের ভালো থাকবে না, বা ভালো হইলেও মানে আমাদের তো এক্সপিরিয়েন্স নাই জবের, তখন আমাদের নিতে চাইবে না। তখন আমরা আমাদের ইন্টার্ন করতে হবে। তখন আমাদের এই কোনো বড় ভাইয়ের কোম্পানি বা আমাদের কোনো বড় ভাইদের রেফারেন্সে বা টিচারদের রেফারেন্সে সেসব আমাদের জব নিতে হবে, বা একটা আমাদের করতে হবে, বুঝতে পারতেছেন। আপনাদের কিন্তু অনেক কমিউনিকেশন বিল্ড করতে হবে, কমিউনিকেশন বিল্ড করা ছাড়া এখানে সম্ভব না। জি ভাইয়া, বুঝতে পারতেছি। আমাদের যে এখন জেনারেল সেক্রেটারি আছে,
ফাহিম ভাইয়া, সেও কিন্তু ভালো একটা প্রোগ্রামার এবং ভালো একটা ডেভেলপার। তারও কিন্তু সামনে মানে আপনারা শুনতে পারবেন কোনো কোম্পানি বা আইটি, আপনারা খুব তাড়াতাড়ি শুনতে পারবেন। আচ্ছা ভাইয়া, বুয়েটে যে প্রোগ্রামিং কম্পিটিশনটা হয় যেখানে আপনার অল বাংলাদেশ পাবলিক এবং প্রাইভেট ভার্সিটি দুইটাই পার্টিসিপেট করতে পারে, সেইখানে কি প্রাইভেট ভার্সিটি থেকে যে টপ করা পসিবল, যেখানে বুয়েটের টপ স্টুডেন্টরা পার্টিসিপেট করতেছে, সেখানে প্রাইভেট ভার্সিটি থেকে কেউ যে তাদেরকে টপ করতেছে বা ফার্স্ট হইতেছে? ইয়েস ইয়েস, এটা সম্ভব, পসিবল। আপনার আইসিবিসি কন্টেস্ট দেখবেন, যখন হলো আইসিবিসি কন্টেস্ট হয় আমাদের, এটাতে কি হয়, এই ব্রাক ইউনিভার্সিটি আছে না, ব্রাক আছে, নর্থ সাউথ আছে, এরা সবসময় টপে থাকে। ব্রাক, নর্থ সাউথ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সবসময় টপে থাকে এরা। বুয়েট আর ব্রাকের মধ্যে সবসময় প্রতিদ্বন্দ্বিতা হতে থাকে, মানে অনেক কম্পিটিশন এদের মধ্যে। আচ্ছা ভাই, আমরা কি ওদের মধ্যে ইনক্লুড? হ্যাঁ, আমরা একটু পিছিয়ে আছি ভাইয়া, আমাদের মানে চলতেছে, আমরা কিন্তু প্রবলেম সলভিং করতেছি, আমরা কিন্তু সবাই করি না। প্রোগ্রামিংটা এত ইজি না, এখানে অনেক ধৈর্য লাগে, বুঝতে পারতেছেন? এই ধৈর্যটা আমাদের সবার মধ্যে থাকে না, সেই কারণে আমরা পিছিয়ে থাকি। আমরা শুধুমাত্র শর্টকাটে সাকসেস হতে চাই, এটাই আমাদের সমস্যা। আচ্ছা ভাই, আমাদেরকে যদি প্রপারলি ট্রাই করে দেন তাহলে কি তাদেরকে টপকায় সামনে যাওয়া পসিবল? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ভালো মতো স্কিলফুল হতে পারি, তাদের সাথে আমরা কম্পিটিশন করে ভালো কিছু করতে পারবো, এটা তো অসম্ভব কিছু না। আর সেই কারণে আপনাদের ফার্স্ট সেমিস্টারে আপনাদের এখন গোল্ডেন টাইম চলতেছে, এই সময়টা যদি কাজে লাগাতে পারেন সব কিছু করতে পারবেন। আপনারা এক সময় বুয়েটের স্টুডেন্ট ব্রাকের স্টুডেন্টের সাথে কম্পিটিশন করবেন, সেই কনফিডেন্স নিয়ে আগাতে হবে। আর আপনারা কখনো ভয় পাবেন না, ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না, ব্যর্থতাকে ভয় করলে সমস্যা, বুঝতে পারতেছেন? একটা ইংলিশে একটা কথা আছে যে ইওর সাকসেস ডিপেন্ড অন ইওর ফেইলিয়ার ওয়েট। আপনার সফলতা নির্ভর করে আপনার ব্যর্থতার ওজনের উপর। আপনার ব্যর্থতার ওজন যত বেশি হবে, আপনার সাকসেসের তত বেশি হবে। তো ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না, বুঝতে পারতেছেন? জীবনে সবসময় রিস্ক নিয়ে সব কিছু কাজ করবেন, যে পড়াশোনা হোক বা প্রোগ্রামিং হোক, এটা আমার করতে হবে, দিন রাত 24 ঘন্টা আমার করতে হবে, যতক্ষণ না শেষ হচ্ছে, এরকম একটা রিস্ক নিতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না আমাদের জেনারেশন অন্তত। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমাদের ভার্সিটিতে সর্বোচ্চ প্রবলেম সলভিং স্কোর কত? মানে সর্বোচ্চ প্রবলেম সলভিং করছে এরকম স্কোরটা আমাদের ভার্সিটিতে কত? হ্যাঁ, সর্বোচ্চ প্রবলেম 700 জন আছে। তারপরে হলো ভাই, এটা তো অনেকে প্রকাশ করে না, বুঝলেন না? প্রোগ্রামিং অনেকে প্রকাশ করে না। আপনাদের মুবিন ভাই এখন বেশি 700-র মতো সলভ করছে, মানে বিভিন্ন সাইডে সলভ করছে, তার একটা কোড ফোর্সে একটা ভালো রেটিং আছে, বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আমাদের ইউনিভার্সিটি একজন মানে কোড ফোর্সে একজন এক্সপার্ট আছে, পিপিল তো অনেকগুলো আছে, তার মধ্যে আমাদের ভার্সিটি থেকে সর্বপ্রথম পিপিল হয়েছে আমাদের মুবিন, আব্দুল্লাহ মুবিন, এবং কোড ফোর্সে সে প্রথম আমাদের ইউনিভার্সিটি থেকে ফার্স্ট র্যাঙ্কিংয়ে ছিল তার, বুঝতে পারতেছেন? জি ভাইয়া। সো ঠিক সেই কারণে তাকে আমাদের ভার্সিটি থেকে প্রোগ্রামিং সেক্রেটারি দিয়েছে আপনাদের জন্য। জি ভাই, ভাইয়া শুনেছিলাম তৃতীয় সেমিস্টারের রাফি ভাইয়া নাকি 400 প্লাস প্রবলেম সলভ করছে। হ্যাঁ হ্যাঁ, 400 পার প্রবলেম আছে। সেই দিন তো আমাদের কথা আমরা বলি নাই, কারণ তারা সেদিন তো তোমাদের জন্যই প্রোগ্রাম সব, সেই দিন তো আমরা বলতে পারি না যে আমরা 700টা সলভ করছি। ওই থার্ড সেমিস্টার ওই স্টুডেন্ট রাফি, ওই তো অনেক ভালো করতেছে প্রোগ্রামিংয়ে। আর তোমাদের ভার্সিটিতে কোর্স আসতেছে, সেটা আমরা সবাই মিলে করার চেষ্টা করব, কারণ সেটার মাধ্যমে আমরা কন্টেস্ট দিতে পারবো, আর কন্টেস্ট ছাড়া কিন্তু সম্ভব না, বুঝতে পারছো সবাই? জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ভাই, এটা কি আমাদের জন্য টোটালি একটা ফ্রি প্রোগ্রাম, নাকি এখানে এটা আমাদের ফ্রি হবে না, কারণ আমাদের যেহেতু ভার্সিটির ল্যাবে করাবে, আবার কোর্স শেষে সার্টিফিকেট দিবে, বুঝতে পারতেছেন? আবার কোর্সের মাঝখানে আমাদের বাইরে থেকে কোনো বড় ভাই বা ভাইদের মাধ্যমে কোর্স না হইতে পারে, সেই কারণে আমাদের কিছু একটা কিছু হয়তো দিবে, একটা অ্যামাউন্ট থাকবে, তবে বেশি না। আবার যদি ভার্সিটি থেকে এই কোর্সটা আপনার জন্য ফ্রি হয়ে যায়, অনেকে এখানে আপনাদের সিরিয়াস হবেন না, আপনারা ফ্রি কেউ খাইতে চায় না, বুঝতে পারতেছেন? যেটা বাংলা ভাষায় কথা বলে। আর আপনি যদি হালকা কিছু দেন, এটা পেমেন্ট করেন, সেখানে আপনাদের ইচ্ছা যাইবে যে আমি ক্লাস করবো, আমাদের শিখতে হবে, তবে বেশি পেমেন্ট হবে না, সমস্যা নাই।
আচ্ছা ভাই, এটা কি আমাদের সেকশন ওয়াইজ আলাদা আলাদা ক্লাস নেওয়া হবে নাকি সব সেকশন মিলাই কম্বাইন্ড হ্যাঁ, ক্লাস আপনাদের নেওয়া সেকশন হবে? থেকে যদি আপনারা 40 জন স্টুডেন্ট হন বা 30 জন স্টুডেন্ট হন, তাহলে আমি শুধুমাত্র ডি সেকশন নিয়ে একটা কোর্স করাবো একটা সেকশনে, মানে একটা টাইমে শুধুমাত্র আপনাদের সময় দিব। কিন্তু আপনাদের সেকশন থেকে যদি কম হয় তাহলে একটা কম্বিনেশন করে তখন আমার স্টুডেন্টকে ইয়া করতে হবে। আচ্ছা ভাই, কোর্স ফি ম্যাক্সিমাম আর মিনিমাম কত হতে পারে? আচ্ছা রোহান, আপনার কথা একটু আস্তে আস্তে আসতেছে ভাইয়া। ভাইয়া কোর্স ফিটা, ভাইয়া ম্যাক্সিমাম কত হতে পারে? রোহান একটু জোরে বলো ভাইয়া। ভাইয়া আমাদের যে কোর্স ফিটা ধার্য করা হবে এটা ম্যাক্সিমাম আর মিনিমাম অ্যামাউন্টটা কত হতে পারে? বুঝি নাই ভাইয়া। ভাইয়া বলতে চাচ্ছে যে আমাদের যে কোর্স ফিটা ধার্য করা হবে সেটার অ্যামাউন্ট কিরকম হতে পারে? সেটার অ্যামাউন্ট আমিও বলতে পারছি না, তবে সবার মানে সবার জন্য ইফোর্ট হবে, কারণ তোমরা যখন কোথাও খাই দাই করতে যাও বা চায়ের স্টলে যাও, ওই সেই প্রাইজের মধ্যে থাকবে যাতে ইফোর্ট করা যায়। বা 4-5 জন ফ্রেন্ড মিলে চা খাইলা বা কফি খাইলা, বুঝতে পারছো? তবে আমি যেহেতু নোটিশ আসতেছে না ভাইয়া, আমি বলতে পারতেছি না যে কি করবে বা কত টাকা আসবে, তবে সর্বনিম্ন সর্বনিম্ন আসবে তোমাদের জন্য, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনি আমাদের প্রোগ্রামিং সেক্রেটারির মধ্যে আছেন, সো ভাইয়া আমাদের জন্য একটু দেখেন যাতে কোর্স ফিটা একটু কমের মধ্যে রাখা যায়, তাহলে হ্যাঁ আমাদের হ্যাঁ সবার ভাইয়া, জন্য একটু অবশ্যই। সুবিধা হবে। এখন আমি যদি ভাইয়া 500 টাকা কোর্স ফি রাখি, আমি স্টুডেন্ট, আমার কয়জন জুনিয়র মানে এটাতে ইয়া হবে? সবার জন্য তো হবে না এটা, তারা শিখতেও পারবে না, তারা গাইডলাইন ভালো পাবে না, তাহলে আমার দরকার আছে এটা। জি ভাইয়া, কোর্স ফিটা একটু কম রাখলে আমাদের জন্য একটু সুবিধা হয় যাতে আমরা একটু অ্যাড হইতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা না ভাইয়া, নোটিশ মানে আমাদের হলো যেটা আসবে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। ভাই এটা কি তাহলে আমরা আশা করতে পারি যে নেক্সট উইক থেকে শুরু হতে যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, খুব তাড়াতাড়ি শুরু করে দিব, শুধুমাত্র আমাদের নোটিশটা আসার জন্য আমরা ওয়েট করতেছি, কারণ আমাদের ভাইয়া সামনের মাসে কন্টেস্ট আছে, কন্টেস্টে তোমাদের ভালো কিছু করতে হবে। রায়হান স্যার আমার দুজনকে একদম এই দায়িত্বটা দিয়ে দিয়েছে, তোমরা ফার্স্ট সেমিস্টার পোলাপানদের একদম ভালো মতো গাইড করো, সেই কারণে আমরা তোমাদের মানে জন্য এত কথা বলতেছি, না হলে বলতাম না ভাইয়া, সত্যি কথা। ভাই যেহেতু আমরা সব প্রথম থেকে শুরু করতেছি, তবে কতটা ভালো করতে পারবো জানি না, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যখন ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে কন্টেস্ট দিই ভাইয়া, আমি তো 3টা সলভ করতে পারছিলাম। আমি আর কিছু বলবো তোমাদের? আচ্ছা ভাই, আপনি কি প্রোগ্রামিং সম্পর্কে কলেজ লাইফ থেকেই জানতেন নাকি জাস্ট ভার্সিটিতে আসার পরে শুরু করছিলেন? আচ্ছা আমি কিছু বলি এখন। প্রোগ্রামিং জি ভাইয়া। সম্পর্কে আমি আগে থেকে জানি, আমার যখন অ্যাডমিশন চলে তখন আমি সি প্রোগ্রামিং এর বই কিনছি ভাই। তাহলে আর কিছু বলতে হবে তোমার? আমার যখন অ্যাডমিশন চলে, ইন্টার শেষ করার পর যখন অ্যাডমিশন, তখন আমি তামিম শাহরিয়ার সুবিনের কম্পিউটার প্রোগ্রামের প্রথম খণ্ড বই কিনছি। ও ভাইয়া, তাইলে তো আপনি অনেকটা এক্সপিরিয়েন্সড, মানে ফার্স্ট থেকেই ছিলেন। এবং আরও অনেক কিছু ডিটেলস আছে এখানে, আমি সেই সময় অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি 34টা 35টার মতো ভিডিও আপলোড করছি শুধুমাত্র সি প্রোগ্রামিংয়ের জন্য, মানে সেই সময় ইউনিভার্সিটি ভর্তির আগে। আমার আচ্ছা আবার আচ্ছা, মানে অন্যদের শেখাতে ভালো লাগে, তো সেই কারণেই আর কি। মাশাআল্লাহ ভাইয়া, তাহলে তো অনেক গ্রেট। সো সামনে তোমাদের জন্য ভালো কিছু হবে জি ইনশাআল্লাহ ভাইয়া। ভাই। আর 9 মিনিট সময় আছে, কারো কোনো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে বলতে পারো, যে পড়াশোনার বিষয়ে। আর তোমাদের পড়াশোনার কোনো সমস্যা হলে সামনে অনেক কোর্স থাকবে, সেগুলো কোর্সে যদি কখনো গাইডলাইন লাগে যে ভাইয়া আমরা এই কোর্সটা ইউটিউবের কই থেকে পড়াশোনা করব, শুধুমাত্র যে ক্লাসে করবা সেটা তো হবে না। ক্লাসে স্যাররা শুধুমাত্র হেডলাইন থেকে কিছু পড়ায়, আবার বেসিকটা একটু বোঝায় দেয়, বা ডিটেলসে না পড়লে তোমরা পরীক্ষা লিখতে পারবে না। সেটার জন্য তোমাদের ইউটিউবের হেল্প নিতে হবে, চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। তারপরে ইউটিউবের কোন চ্যানেল থেকে তোমরা ভাইয়া কোনো ফলো করবা। ভাইয়া কোনো কিছু দরকার হলে আপনাকে কিভাবে মেসেজ হ্যাঁ, দিব? আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়ার দরকার নাই, আপনারা আমাকে লিঙ্কডিনে মেসেজ দিবেন, লিঙ্কডিন অ্যাকাউন্টে। আচ্ছা আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট দিয়ে দেবো শেয়ারের মাধ্যমে, সেখানে আমার সাথে বা মুবিনের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। মুবিনের সাথে প্রোগ্রামিং বিষয়ে কথা বলবেন। আমিও প্রোগ্রামিংয়ে আসি এবং প্রোগ্রামিং করি, কিন্তু মুবিন হলো আমার থেকে বেস্ট প্রোগ্রামিংয়ে, বুঝতে পারতেছেন? সেই কারণে প্রোগ্রামিংয়ে কোনো কিছু জানতে হলে বা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হলে তার কাছে বলবেন, একাডেমিকে, রিসার্চে এসব আমাকে বলবেন, সমস্যা নাই। একাডেমিকে আপনার কোন কোর্সে কোন
কোন ইউটিউব চ্যানেল ফলো করতে হবে বা কীভাবে পড়তে হবে আমাকে জাস্ট বলবেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, আর ভাই আপনি তো বলছিলেন রিসার্চের যে বইটা ওইটা দিয়ে দিয়ে। হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমার বইটা আছে তো অনেকগুলো পেজ, একটু সময় লাগতে পারে যে মানে ছবি তুলে আবার তো স্ক্যানার দিয়ে পিডিএফ করতে একটু সময় লাগতে পারে, তবে আমি দিয়ে দিব, ওটা সমস্যা নেই। আমার রিসার্চের অনেক আগ্রহ, বাট সেই অনেক দিন আগে থেকেই ছিল, তখন আমি জানতাম না যে কীভাবে করব। অনেক আমি দেখছি যে হলো ইউটিউব চ্যানেল দেখি, তারপরে হলো বলে যে কোর্স অ্যাটেন্ড করো এই সেই, তারপরে একটা দেখলাম যে একটা বই আছে, এই বইটা পড়ে দেখি, এখানে সব কিছু আছে ডিটেলস একদম। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম অনেকে দেখলাম যে ওনাদের যে অ্যালামনাই আছে তারা মিলে তাদের জুনিয়রদের জন্য ওয়েবসাইট বা এরকম সার্ভার ক্রিয়েট করে রাখে, যেখানে আপনার সেমিস্টার ওয়াইজ বা যে কোনো বই বা যে কোনো নোটস, ওনাদের তৈরি করা নোটস এগুলো পাওয়া যায়। সো নর্দার্ন ইউনিভার্সিটিরও কি এরকম কোনো কিছু আছে যে আমাদের ফ্যাকাল্টির অথবা আপনারা কেউ কিছু করেছেন এরকম? এইসব নোট টোট আমাদের মানে এইসব করা নাই, ওয়েবসাইটে নোট টোট সব থাকবে এইসব নাই, কিন্তু এই তো আমরা আছি, আমরা তোমাদের সব কিছু বলতেছি, এটা ধরে নিতে পারো যে আমাদের সিনিয়র ভাই আমাদের হেল্প করতেছে। আর যেখানে আমাদের ল্যাক আছে যে আমাদের নোটটা ওয়েবসাইটে থাকবে, সবাই আমরা ভালো মতো দেখতে পারবো, এসব আমরা কাজ করব সামনে সবাইকে নিয়ে, তোমরাও থাকবে এর মধ্যে, বুঝতে পারতেছো? আমরা সবার মতামতকে সম্মান করে এবং সবার ডিসিশন নিয়ে সামনে চলবো। যে তুমি একটা ভালো কথা বলছো না, যে এটা আমাদের নিয়ে কাজ করতে হবে, যাতে আমাদের জুনিয়ররা যখন আসবে তখন যারা সমস্যা না পড়ে, যেখানে আমাদের সব কিছু আছে। জি ভাইয়া, এটা একটা অনেক ভালো আইডিয়া, যে যদি আমরা আগে যদি নোটস গুলো পাইতাম তাইলে ওইটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ক্লাসে সবাই নোট করবা, ক্লাসে স্যার যেটা পড়ায় সেটা নোট করবা, বাসায় এসে ইউটিউব থেকে শিখবা, সেটাও নোট করবা। আবার স্যারে যে লেকচার শিট দেয় সেই লেকচার শিট চ্যাট জিপিটিকে দিবা, চ্যাট জিপিটি সুন্দর করে তোমাদের একটা নোট বানিয়ে দিবে, সেই নোটটা তোমরা ওয়ার্ডে দিয়ে একটা ভালো মতো পিডিএফ করে ফেলবা, ওটা পড়বা সুন্দর করে। কারণ স্যারে যেটা পিডিএফ দেয় অনেক পার্ট থাকে যেটা অনেক হার্ড, তুমি বুঝতে পারতেছো না, বা প্রত্যেকটা লাইন তোমার পড়া সম্ভব না, তখন তুমি চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটি সুন্দর করে দিয়ে দেয় পয়েন্ট আকারে, তখন তুমি ইজিলি অ্যানালাইসিস করে পড়তে পারতেছো। এটা আমি করি, তোমাদের বলবো এটা করবা, তাহলে তোমার পড়াশোনা ইজি হয়ে যাবে। ভাইয়া, তাহলে আপনি বলতেছেন যে আমরা ফার্স্ট ক্লাস ফলো করব, দেন আমরা এসে ওই ক্লাসের টপিকের উপরে ইউটিউবে আবার ভিডিও দেখে দেন নোট করব? ইয়েস ইয়েস, যারা করবে তারা মনে করো যারা সিরিয়াস একাডেমিকে আমার সিজি লাগবে ভালো লাগবে তারা করবে, সমস্যা নেই। আর যারা চায় যে সিজিপি একটু 3.70 রাখতে চায় তাদের জন্য এনাফ, সমস্যা নাই, যে সারা যেটা পড়ালো সেটা এসে বাসায় দেখবে। আর যারা চায় যে 4 পাবে, তারপরে 3.99 3.95 মধ্যে থাকতে হবে, তারা একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। জি ভাই। আর সবসময় কনফিডেন্সটা হাই রাখবা, কনফিডেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইউর ট্যালেন্ট। কনফিডেন্স রাখতে হবে যে আমাকে দিয়েই হবে। আর কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা রোহান, তাহলে আপনি কাজ করেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাইকে মাস্ট খুলতে বলবেন, আপনি আমাকে মানে কনফার্ম করবেন যে 30 জন লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছে, আর আমাদের দুজনের আইডিটা দিয়ে দিবেন, তারা যেন মানে আমাদের সাথে কানেক্ট হয়ে থাকে। আর কোনো কোশ্চিন যদি তারা করে আমাদের লিঙ্কডইনে মেসেজ দিবে, সমস্যা নাই। ওকে, ইনশাআল্লাহ ভাইয়া। আর আপনাদের সবাইকে বলে রাখি, রোহান কিন্তু আমার কলেজ মানে জুনিয়র, সে আমার কলেজে ছিল, সে এখন আমার ভার্সিটিতে এসেছে, এটা অনেক ভালো লাগতেছে আমার জন্য। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক অনেক খুশি যে ভার্সিটিতে আমার কলেজের কোনো একজন সিনিয়র আছে, এন্ড আমি অনেক বেশি হ্যাপি ফিল করতেছি যে আপনাকে আমি পাইছি এখানে। হ্যাঁ হ্যাঁ, আমার কলেজের অনেকেই আছে। এখানে মেইনলি ভর্তি আমি হয়েছিলাম প্রথমেই, কারণ নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আমাকে 100% স্কলারশিপ দিয়েছিল, তো মেইনলি সেই কারণেই এখানে আর সময় নষ্ট না করে এখানে ভর্তি হয়ে গেছিলাম, এই আর কি।
আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের কলেজের যারা আছে ওনাদের সবাইকে নিয়ে একদিন একটা মিট আপ করা যেতেই পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সময় শেষ, অনেক কথা হলো, সবার হয়তো বিরক্ত হয়েছেন। তো আজকে এই পর্যন্ত। আর আপনাদের সামনে নোটিশ আসবে যে আপনারা কবে থেকে মানে কোর্সে রেজিস্ট্রেশন করবেন, বুঝতে পারতেছেন? কোর্সে রেজিস্ট্রেশন করা আপনাদের মাস্ট, যদি আপনারা সামনে কন্টেস্টে ভালো করতে চান। জি ভাইয়া। আর আপনাদের সেকশন থেকে যদি বেশি স্টুডেন্ট হয়, আপনাদের জন্য আলাদা একটা আমরা মানে সেশন ইয়া করব, ক্লাসের সময় দিব আপনাদের জন্য, ঠিক আছে? জি ভাইয়া। তো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খাইর ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।